কড়াইশুঁটির কচুরি বাঙালিদের কাছে অতি জনপ্রিয় আর পছন্দের একটি রেসিপি। আর যেহেতু এখন কড়াইশুঁটির সিজন চলছে, তাই বাঙালিরা কড়াইশুঁটির কচুরি খাবে না এটা হতেই পারে না। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কড়াইশুঁটির কচুরি বানানোর রেসিপি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। কড়াইশুঁটির কচুরিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। এখন ময়দাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। আমার কাছে গুঁড়ো চিনিটা ছিল তাই গুঁড়ো চিনি দিলাম, আপনারা চাইলে চিনি এমনিও ইউজ করতে পারেন। এখন 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ময়দার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাতে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এতে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখার সময় একবার এতে জলটা দিয়ে দেবেন না, চেষ্টা করবেন অল্প অল্প করে বারবার জলটা দিয়ে ময়দাটা মাখার। ময়দাটা এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর ময়দার ডোটা একটু নরম রেখেছি। যেহেতু এতে সুজি দেওয়া রয়েছে তাই ময়দার ডোটাকে একটু নরম রাখতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কচুরির পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিক্সার জার, আর জারে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি, মানে এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি আছে। এখন এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 3-4 টুকরো আদা। এবারে এতে অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন কড়াইশুঁটির পেস্টটা কতটা স্মুথ হয়েছে। যদি পেস্টটা দানা দানা হয়ে থাকে তাহলে কিন্তু কচুরিগুলো বেলার সময় সমস্যা হবে, তাই কড়াইশুঁটিটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প সাদা তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর বানিয়ে রাখা কড়াইশুঁটির পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কড়াইশুঁটির পেস্টটা ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, যাতে কড়াইশুঁটির মধ্যে থাকা এক্সট্রা জলটা বেরিয়ে যায়। পুরটা পুরোপুরি তৈরি হওয়ার আগে এতে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি অল্প নুন, 1 চা চামচ গুঁড়ো চিনি, আপনারা এখানে নর্মাল চিনিও দিতে পারেন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট পুরটাকে রান্না করে নেব। পুরটা আগের থেকে একটু ড্রাই হয়ে গিয়েছে আর কড়া থেকেও পুরটা ছেড়ে দিচ্ছে, মানে কড়াইশুঁটির পুরটা একদম তৈরি। এবারে এটা তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। পুরটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে, ডোটা রেস্টে আছে। এখন ডোটা আরেকবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ডোটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন ডো থেকে একটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এখন লেচিটাকে একটু সমান করে নিয়ে দুটো আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে বড় করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন কড়াইশুঁটির পুরটা লেচির মাঝে দিয়ে দিচ্ছি। আমি এখানে আগেই পুরো কড়াইশুঁটির পুরটা ছোট ছোট বল করে বানিয়ে রেখেছিলাম, যাতে লেচির মাঝে এটা দিতে সুবিধা হয়। লেচির মধ্যে পুরটা দেওয়ার পরে লেচিটা ভালো করে মুড়ে নিয়েছি আর লেচিটা হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে পুরটা লেচির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। এখন এটা গোল করে বেলে নিচ্ছি। লেচিটা খুব বেশি চেপে চেপে বেললে হবে না, হালকা করে চাপ দিয়ে লেচিটা বেলে নিতে হবে। লেচিটা বেলা হয়ে গিয়েছে। আমি এখন এই লেচিটা সরাসরি গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি। কচুরিগুলো ভাজার জন্য আমি আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুরিটা ভেজে নিচ্ছি। কচুরির মাঝে হাতা দিয়ে একটু চাপ দিলেই দেখুন কচুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এছাড়াও হাতা দিয়ে কচুরির ওপরে এইভাবে একটু তেল তুলে তুলে দিলে কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। কচুরির একদিক ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উল্টে দিয়ে কচুরির অপর পিঠটাও লাল করে ভেজে নিচ্ছি। কচুরির দুদিক থেকে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিয়ে অন্য একটা লেচির মধ্যে পুর ভরে লেচিটা বেলে নিচ্ছি।
লেচিটা বেলা হয়ে গিয়েছে, এখন এটাও একইভাবে ভেজে নেব। যেহেতু এতে চিনি দেওয়া ছিল তাই কচুরির কালারটা খুব সুন্দর আসছে। এখন একইভাবে সবকটা কচুরি ভেজে নেব। আপনারা দেখলেন কত সহজে কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নিলাম। এই রকম কড়াইশুঁটির কচুরি গরম গরম খেতে এতটাই ভালো লাগে যে সকালে জলখাবারে হোক বা সন্ধ্যে চায়ের সাথে এরকম কচুরি থাকলে সবার খুবই ভালো লাগবে। এমনিতেও শীতকালে আমরা অনেক অনুষ্ঠানে কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি, তাই এখন বাড়িতেই এইভাবে খুব সহজে কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের কড়াইশুঁটির কচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।